খুলনা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, অভিযান স্থগিতের পর একটা থমথমে পরিস্থিতি হচ্ছিল সংঘর্ষের কারণে, এখন কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে? আরেকটি বিষয় জানাবেন যে অভিযান তো স্থগিত হয়েছে, তো প্রশাসন পরবর্তীতে কি পদক্ষেপ নিতে যাচ্ছে, এ বিষয়ে কোনো তথ্য জানা গেছে কিনা? অভিযান পরবর্তী এবং সংঘর্ষ পরবর্তী যে মুহূর্ত, সেই মুহূর্ত যদি আপনাকে বলতে হয় তাহলে আমি একটু আপনাকে দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে যে এখনো আসলে সেই থমথমে পরিবেশ রয়ে গেছে এবং ওই সময়টিতে যে বিক্ষোভ হয়েছিল, সেই সময় যে আগুন ধরানো হয়েছিল রাস্তার উপরে, সেই আগুনের চিহ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে। সাধারণ মানুষ তারা এখনো জটলা বেঁধে তাদের ঘরের সামনে তারা অবস্থান করছেন। তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন এবং আমরা আগেই বলেছি যে পুলিশের যেমন আহত হয়েছেন, তেমনি এখানকার যারা মানুষ রয়েছেন, বাস্তুহারা কলোনির যারা বসবাসকারী রয়েছেন, তারাও কিন্তু আহত হয়েছেন। প্রায় অর্ধশতাধিকের উপরে যারা আহত হয়েছেন। তবে আমরা এই বাস্তুহারা কলোনির এই সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের আসলে মূল একটাই দাবি, সেটি হচ্ছে যে পুনর্বাসন, এবং পুনর্বাসন করে যদি তাদেরকে উচ্ছেদ করা হয় তাহলে তারা হচ্ছে এই উচ্ছেদের পক্ষে থাকবেন, কিন্তু তার আগে তারা থাকবেন না। আর গৃহায়ন প্রকল্পের মূলত হচ্ছে যে গৃহায়ন প্রকল্পের যে জমি, যেটা নিয়ে মূল ধরনের ধারণা, কিন্তু সেই গৃহায়ন প্রকল্পের ভিতরেও কিন্তু আমরা এখন পর্যন্ত সেই তাদের কোনো অফিসিয়াল বক্তব্য পাইনি। তবে তারা যেটা জানিয়েছেন যে মূলত এখানে 1987 সালে 42টি প্লট তারা বিক্রি করেন এবং তারপর থেকেই সেটি আসলে তারা দখল নিতে পারেননি এবং এর কারণে তারা আদালতে মামলা হয় এবং সেই আদালতে মামলার প্রেক্ষাপটে তারা রায় পান এবং আদালত যখন জমি গ্রহণ করার বুঝে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, তখন তারা আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে এখানে এসেছিলেন এবং তারপরেই আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এখানকার যারা বসবাসকারী রয়েছেন তারা বলছেন যে গতকাল সন্ধ্যা 7টার দিকে মাইকিং করা হয় তাদেরকে উঠে যাওয়ার জন্য, আর সকাল 9টা থেকে আসলে উচ্ছেদ অভিযানের জন্য এখানে বুলডোজার নিয়ে আসা হয় এবং পুলিশ সদস্যরা উপস্থিত হয়। যখন সাধারণ মানুষ তখন এটাকে বাধা প্রদান করেন, তখন পুলিশ লাঠিচার্জ করে এবং তখনই আসলে সংঘর্ষের ঘটনাটা ঘটে এবং বুলডোজারটি ভেঙে দেওয়া হয়। বুলডোজারের ড্রাইভার এখানে গুরুতর আহত হয়েছেন, আমরা সব জানতে পেরেছি কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে, যে এখনকার মতন এই উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে এবং এই স্থগিত করার কারণে আসলে এখন পর্যন্ত তারা এখান থেকে সরে গেছেন। পুলিশের কোনো সদস্যকে আমরা এখন পর্যন্ত পাইনি এবং তবে গৃহায়ন প্রকল্পের পক্ষ থেকে এখনো পর্যন্ত আসলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মূলত 1974 সাল থেকে 272টি পরিবার এখানে তারা বসবাস করছিলেন এবং বসবাস করে আসছিলেন এবং তারপর থেকে আরো বেড়েছে এবং তাদের পাশেই যে সামান্য কিছু জায়গাতে তাদের প্রায় শতাধিক পরিবার থাকে, সেই পরিবারটিকে আসলে প্লট আকারে বিক্রি করা হয়েছে। গৃহায়ন প্রকল্প তাদের জমি তারা প্লট আকারে বিক্রি করেছিলেন, কিন্তু তারা দখল বুঝে পাচ্ছিলেন না। সেই দখল নিতে এসেই কিন্তু আসলে আজকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। খুলনার খালিশপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।